কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাই। এই পালাই নি, হাসিনা পালাইছে রে দেশটা সারিয়া, স্বৈরাচার পালিয়েছে রে দেশটা সারিয়া, জালিম পালিয়েছে রে দেশটা সারিয়া। যাদের গর্জন হুঙ্কার, হায় সর্বনাশ। কুষ্টিয়ার আমরা দেখেছি, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর আঙ্গুলের কে বা কাহারা, এ তো পাখিও ভাঙতে পারে ভাই। এই যে চাচা, সেই জন্য অনেক আমরা দেখেছি ইসলামে ছাত্র শিবিরের অনেক ভাইকে জেলখানায় যেতে হয়েছে। বলেন না কেন? বঙ্গবন্ধুর হাতের এই একটা আঙ্গুলের একটু জায়গা কে বা কাহারা ওটা ফেলেছে আল্লাহ ভালো জানে না, যারা কাজ করেছে ওরাই করে গিয়েছে। নাম হয়েছে জামাত এবং শিবির, বিএনপির। বলেন না কেন? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাকা, কোথায় মাহবুবুল আলম হানিফ? আজ টাকা তোর মা তোর আব্বার কোন স্মৃতিচিহ্ন বাংলার কোন জায়গায় নেই। ঘর থেকে বের হওয়া যেত না, রোড ঘাট রাস্তা পথ, শুধু মসজিদ বাদ দিয়ে এমন কোন জায়গা বাদ ছিল না যেখানে বঙ্গবন্ধু এবং হাসিনার ছবি না রাখা হতো। আজ কোথাও দেখতে পাচ্ছেন? আমরা দেখেছি বিদ্যুৎ বিলে নাম ছিল, পরের মাসে দেখলাম যে আর নাম নেই, ও নাম ওরা মুছে ফেলে দিয়েছে। ওরা চিন্তা ভাবনা করে দেখেছি এই স্বৈরাচারের নাম, এই জালিমের নাম যদি আমরা রেখে দেই, এই এলাকার মানুষ একটা বিদ্যুৎ অফিস রাখবে না। বলে না কেন? এই যে সারা দেশ ঘুরছে, যে টোল দেওয়ার সময় আগে লক্ষ্য করেছি ও এখন আর খুঁজে পাচ্ছে না। মানে এমন কায়দায় আল্লাহ এদের একেবারে মানে এদেশ থেকে কালার করেছে, মানে এদের একেবারে শিকড় পর্যন্ত আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা সে কথাই বলেন, আমি জালিমদের শুধু ধ্বংস করি না, আমি আল্লাহ জালিমদেরকে যখন শেষ করে ফেলি ওদের একেবারে শিকড় সহ উপড়ে ফেলি। এমন কায়দায় দেশটা থেকে স্বৈরাচারী হাসিনা এবং তার দোসরদেরকে আল্লাহ নিধন করেছে। পুলিশ প্রশাসন দিয়ে মুহূর্তের ভেতরে আমাকে আলোচনা শেষ করতে বাধ্য করেছে। আমার পাশেই ছিল কয়েকদিন পরে আপনাদের এই প্রোগ্রাম, আল্লাহর ওলিরা আমারে আসতে দেয়নি, বন্ধ করে দিয়েছে। এখন তো বেলপুকুর থানার যিনি ওসি, যারা দায়িত্বে আছে, এক একজনের চেহারা সুরত দেখলে মনে হয় আব্দুল কাদের জেলানি। এখন আমাদের সাথে ওরা বুক মিলাতে চায়, হাত মিলাতে চায়। এখন বলছে হুজুর আপনারা ছাড়া আর আমাদের কেউ নেই। ওরে ভাই, 5 তারিখের আগে আপনি কোথায় গিয়েছিলেন? আপনাদের মতো পুলিশ অফিসারদের কারণে এদের দশক হাসিনা এবং তার দোসররা আমাদের মাথার উপরে ভর করে অত্যাচার করেছে, আর এখন সব একেবারে ফেরেশতা হয়ে গিয়েছে। যাদের অহংকারে, যাদের গর্জনে ঘর থেকে বের হওয়া যেত না, আজ এক একজন তাকান বিড়াল হয়ে গিয়েছে, পালানোর দিশা পাচ্ছে না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাই। এই পালাই নি, হাসিনা পালাইছে রে দেশটা সারিয়া, স্বৈরাচার পালিয়েছে রে দেশটা সারিয়া, জালিম পালিয়েছে রে দেশটা সারিয়া। যাদের গর্জন হুঙ্কার, হায় সর্বনাশ। কুষ্টিয়ার আমরা দেখেছি, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর আঙ্গুলের কে বা কাহারা, এ তো পাখিও ভাঙতে পারে ভাই। এই যে চাচা, সেই জন্য অনেক আমরা দেখেছি ইসলামে ছাত্র শিবিরের অনেক ভাইকে জেলখানায় যেতে হয়েছে। বলেন না কেন?
বঙ্গবন্ধুর হাতের এই একটা আঙ্গুলের একটু জায়গা কে বা কাহারা ওটা ফেলেছে আল্লাহ ভালো জানে না, যারা কাজ করেছে ওরাই করে গিয়েছে। নাম হয়েছে জামাত এবং শিবির বিএনপির। বলেন না কেন? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাকা, কোথায় মাহবুবুল আলম হানিফ? আজ তাকা, তোর মা তোর আব্বার কোন স্মৃতিচিহ্ন বাংলার কোন জায়গায় নেই। ঘর থেকে বের হওয়া যেত না, রোড ঘাট রাস্তা পথ, শুধু মসজিদ বাদ দিয়ে এমন কোন জায়গা বাদ ছিল না যেখানে বঙ্গবন্ধু এবং হাসিনার ছবি না রাখা হতো। আজ কোথাও দেখতে পাচ্ছেন? আমরা দেখেছি বিদ্যুৎ বিলে নাম ছিল, পরের মাসে দেখলাম যে আর নাম নেই, ও নাম ওরা মুছে ফেলে দিয়েছে। ওরা চিন্তা ভাবনা করে দেখেছি এই স্বৈরাচারের নাম, এই জালিমের নাম যদি আমরা রেখে দেই, এই এলাকার মানুষ একটা বিদ্যুৎ অফিস রাখবে না। বলে না কেন? এই যে সারা দেশ ঘুরছে, এই যে টোল দেওয়ার সময় আগে লক্ষ্য করেছি ও মু, এখন আর খুঁজে পাচ্ছে না। মানে এমন কায়দায় আল্লাহ এদের একেবারে মানে এদেশ থেকে কালার করেছে, মানে এদের একেবারে শিকড় পর্যন্ত আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা সে কথাই বলেন, আমি জালিমদের শুধু ধ্বংস করি না, আমি আল্লাহ জালিমদেরকে যখন শেষ করে ফেলি ওদের একেবারে শিকড় সহ উপড়ে ফেলি। এমন কায়দায় দেশটা থেকে স্বৈরাচারী হাসিনা এবং তার দোসরদেরকে আল্লাহ নিধন করেছে। আগামীর 100 বছরে ওদের কোনো শিকড় বাংলায় খুঁজে পাওয়া যাবে না। এতটা কালার আল্লাহ করেছে। বাংলাদেশের কোন জায়গায় আমার মনে হয় না ওই দলের নাম নিয়ে বলতে পারবে আমি অমুক দল করি। যদি এই কথা সৎ সাহসিকতার সাথে কেউ বলতে পারে, যারা শুনবে সে যে আকীদারই হোক, যে দলেরই হোক, অন্তত পায়ের জুতো খুলবে আর পিটাবে। বলেন না কেন? ঢাকা শহরে আমরা দেখেছি ওরা কয়েকবার কয়েকভাবে এসেছে। যারাই বলেছে আমি অমুক জেলা থেকে এসেছি, আমি অমুকের সৈনিক, জনগণ আর অপেক্ষা করেনি, পায়ের জুতো খুলিয়েছে, এ পাশে আর ও পাশে পিটিয়েছে। হাত জোর করে বলছে ভাই আমারে মাফ করে দেন, অন্তত আমার জীবন ভিক্ষা দেন। জালিমদেরকে আল্লাহ ধ্বংস করে শেষ করে না, আল্লাহ তাআলা এমন কালার করে ফেলে ওদের যে শিকড় আছে ওটা পর্যন্ত আল্লাহ উকড়ে ফেলে। নমরুদ মানুষের উপরে জুলুম অত্যাচার টর্চার করেছিল, ফেরাউন মানুষের উপরে জুলুম অত্যাচার টর্চার করেছিল। আল্লাহ শুধু ধ্বংস করে শেষ করেনি, ওর শিকড়টা পর্যন্ত আল্লাহ রাখেনি। তামাম পৃথিবীতে আপনি মিলিয়ে দেখেন, নমরুদ এবং ফেরাউনের নামে কেউ ছেলে মেয়ের নাম রাখে না। আমার তো দৃঢ় বিশ্বাস, যতটুকু আমার ঈমান আছে এর দিকে তাকিয়ে আমি অন্তত এই বাংলাদেশে আলেম হিসাবে বলতে পারি, আগামীর 100 বছরে এই স্বৈরাচারী হাসিনার নামে কেউ কন্যা সন্তানের নাম রাখবে না। অতএব আপনি কারোর উপরে জুলুম করবেন না। যারাই যেখান থেকে মানুষের উপরে জুলুম করেছে তাদের পরিণতি আল্লাহ হাসিনার মতোই করে দিয়েছে। আপনি সূরা ইব্রাহিম 13-14 দুইটা আয়াত দেখবেন। সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাগিদ দিয়ে কথা বলছেন, লা নুহলিকান্নাস জালিমিন। আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ জালিমদের ধ্বংস করব। শুধু আল্লাহ ধ্বংস করেনি, একেবারে জালিমদের 13টা বাজিয়ে ছাড়িয়েছে, যার বাস্তব প্রমাণ হাসিনা এবং তার দোসররা। সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াতের প্রথম অংশে এখানে আল্লাহ তাগিদ দিলেন, ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদ। আল্লাহ বলেন যারা নির্যাতিত, যারা মাজলুম, যারা অসহায়, যাদের পিছনে ছিল দেয়াল, সামনে আমি আল্লাহ ছাড়া আর কেউ ছিল না, আল্লাহ বলেন এমন মাজলুম, এমন অত্যাচারিত যারা, আল্লাহ বলেন আমার জমিনে এদেরকে আমি প্রতিষ্ঠিত করবই। দুইটা আয়াতে দুইটা কথা। প্রথম 13 নম্বর ইব্রাহিমের আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন আমি জালিমদের ধ্বংস করবই, এটা আমার ওয়াদা। 14 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ শুরুই করলেন যারা মাজলুম, যারা অসহায়, এই 1.5 দশকে যারা নির্যাতিত ছিল তাদেরকে আমি জমিনে প্রতিষ্ঠিত করবই। আমার যতটুকুন পড়াশোনা আছে, যতটুকুন আমার কনফিডেন্স, আত্মবিশ্বাস আছে, এ দেশ ঘুরে যতটুকুন আমি দেখেছি,
আমার মনে হয় সূরা ইব্রাহিমের 13-14 দুইটা আয়াত বাংলাদেশের এই 24 সালে আল্লাহ কেবল নাজিল করে দিলেন। জালিমদের অস্তিত্ব নেই, মাজলুম যারা তাকিয়ে দেখেন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, ওরা চুপসে বেড়াচ্ছে। বাংলাদেশ জামাতি ইসলামীকে এদেশে আল্লাহর কোরআনের রাত যারা কায়েম করতে পারে, এই স্বৈরাচারী হাসিনা এবং তার দোসর যারা, তাদের মেইন টার্গেট ছিল। এজন্য আমরা দেখেছি বাংলাদেশ জামাতি ইসলামীর নিবন্ধন ওরা কয়েকভাবে বাতিল করবার চেষ্টা করেছে, করেনি? বলেন না কেন? মরে যাচ্ছে, পড়ে যাচ্ছে। তারও কয়েকদিন আগে নির্বাহী আদেশে জামাতে ইসলামী এবং ছাত্র শিবিরের ওরা নির্বাহী আদেশের রাজনীতি পর্যন্ত নিষিদ্ধ করেছে। বলেন না কেন? এমন কোন বিষয় তারা বাদ দেয়নি। আমরা দেখেছি মিডিয়ার সামনে আসলে তাদের কথা শুরু হতো জামাত, শিবির নতুবা বিএমপি। এদেশে যেন ওরা বাদ দিয়ে আর কেউ ক্ষমতার চেয়ারের নিকটবর্তী হতে না পারে, এজন্য যা করার দরকার নমরুদ ফেরাউনকেও হার মানিয়ে করেছে। আজ তাকিয়ে দেখেন ওদের নাম নিশানা কেউ ওপেনে নিতে পারছে না, নিলেই জুতোর পিটন। আর যাদেরকে বারংবার জেলে নিয়েছে, আয়না ঘর দেখিয়েছে, যাদের নেতা কর্মীকে ফাঁসি দিয়ে মেরেছে, আজ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলার এমন কোন জায়গা বাদ নেই যে জায়গায় তারা না যাচ্ছে। শুধু যাচ্ছে না, প্রশাসনিক প্রোটোকলে যাচ্ছে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। বলেন, ওরা ষড়যন্ত্র করেছিল আমরাই থাকবো, আর আল্লাহর কৌশল ছিল ওই হাসিনা এবং তোর দোসর যারা, ভালো করে শোন, এরাই সামনে থাকবে, নেতৃত্ব দেবে, রাষ্ট্র ক্ষমতা এদের হাতে যাবে, তুই সহ তোর 14 গোষ্ঠী পালানোর দিশা পাবি না। এই কৌশল ছিল কার? যারা ক্ষমতায় ছিল ওরা কি কখনো চিন্তা ভাবনা করেছে যে এই যে 5 তারিখের বিকেলবেলা আমাদের এই অবস্থা হবে? বলেন না কেন? হ্যাঁ, ছোট্ট ছোট্ট আবাবিল পাখি, এই যে ছাত্ররা দেখেন আন্দোলন শুরু হলো কি দিয়ে আর শেষ হলো, বলেন না কেন? বাদশা আব্রাহা কাবা ধ্বংসের জন্য যখন আসলো, আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়ে বাদশা আব্রাহাকে ঠান্ডা করেনি? বলেন না কেন? আমার মনে হয় 2024 সালে আল্লাহ তাআলা এই ছাত্রদেরকে আবাবিল পাখি বানিয়ে স্বৈরাচার মুক্ত একটা দেশ আমাদের উপহার দিয়েছে। এই জন্য আগামীর বাংলাদেশে কোনো জালিমের, কোনো স্বৈরাচারের জায়গা হয় না, হবে না। কোরআনের রাজ কায়েমের পক্ষে যারা কাজ করছে তাদের নিয়ে বাজে মন্তব্য যারাই করবে, বুঝবেন ওরা স্বৈরাচারের দোসর। আল্লাহর বিধান দিয়ে সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, এই পক্ষে যারাই হাত রাখবে, যারাই বিরোধিতা করবে, বুঝবেন এগুলি সব আওয়ামী সন্ত্রাসীদের দোসর। মাথা খারাপ হয়ে গিয়েছে না? বাংলাদেশ জামাতি ইসলামীর লোকজন, কর্মী দেখে মাথা খারাপ হয়ে গিয়েছে। বাংলাদেশ জামাতি ইসলামী আর অন্য দল কি একরকম নাকি? বলেন না কেন? আপনারা তো লোকজন জড়ো করেন বস্তা ভর্তি টাকা নিয়ে, আর বাংলাদেশ জামাতে যে সাতক্ষীরার মাটিতে দেখছি লক্ষ লক্ষ মানুষ, আপনি খোঁজ নিয়ে দেখেন প্রত্যেককে 250 থেকে 300 করে টাকা দিতে হয়েছে। আপনারা দুপুরবেলা পেট ভর্তি ভাত খাওয়ার কথা বলে এরপরে 300-500 করে টাকা অগ্রিম হাতে দিয়ে এরপরে লোক জড়ো করেন। জামাতে ইসলাম ভিন্ন, বলেন না কেন? জামাতে ইসলাম ভিন্ন। একটা দলের, একটা সংগঠনের নেতা আপনি আমারে দেখান যে দলের নেতা কর্মীরা তার আয়ের উৎস এত % ওই সংগঠনকে দেয়। শুধু একটা মাত্র সংগঠন, সেটা জামাতে ইসলামী এবং সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তারা তাদের আয়ের উৎস থেকে 5% কি করে? কথা না বলে বুঝি কি করে? এই জন্য জামাতে ইসলামী নিয়ে আপনি নতুন করে যা শুরু করেছেন, এই দেশের মানুষ আর খায় না। এই স্বৈরাচার হাসিনা এবং তার দোসররা এই 1.5 দশকে অনেক ট্যাগ দিয়েছে। কথা না বলে বুঝে কি করে? 5 তারিখের পর থেকে এই দেশের 18 কোটি মানুষ দেখেছে কারা খাও খাও করছে,
কারা মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে রাজনীতি করছে? বলেন না কেন? অতএব জামাতে ইসলামীকে নিয়ে আল্লাহর বিধান কায়েমের পক্ষে যারা কাজ করছে তাদেরকে নতুন করে ট্যাগ দিয়ে এ দেশের মানুষের কাছ থেকে আলাদা করা যায় না, যাবে না। আপনি লিখে রাখেন, আপনি সামনে স্বৈরাচারী হাসিনার কায়দায় আপনি আউট হয়ে যাবেন। জামাতে ইসলামী নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? পার্লামেন্টে তো সব নেতাই ছিল। 2 জন নেতা আমাদের জামাতে ইসলামীর পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছিল। নাম কি বলেন তো? মরহুম শহীদ মতিউর রহমান নিজামী। আরেকজনের নাম কি? তাদেরকে যুদ্ধাপরাধীর তালিকায় দেয়া সহজ হয়েছে, কিন্তু তাদের 1 টাকার দুর্নীতির মামলা দেখানো সহজ হয়নি। এরপরও বলবেন যে কাকে কাকে। এজন্য আগামীর বাংলায় যদি কোরআনের রাজ কায়েমের কর্মীদেরকে চেয়ারে বসাতে না পারেন, 1.5 দশকে যেমন হয়েছে না, তার চেয়ে বেশি অবস্থা সামনে চলে আসবে। এজন্য আমাদের টার্গেট থাকবে কোন স্বৈরাচার, কোন জালিম যেন বাংলার এই চেয়ারে আসতে না পারে, সে যেই হোক। আমরা কি নিয়ত করতে পারি না? কারা পারি দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। আমিন। প্রিয় রাজশাহীবাসী, আমি যে কথাই ছিলাম, সারা বাংলাদেশে আমি যেটা দেখছি 90% কোরআনের রাজ কায়েমের জন্য জমিনটা উর্বর হয়ে গেছে। এখন 10% আছে বাকি। 92% মুসলমান যদি কালকে থেকে 10% ফিল আপ করবার জন্য নেমে পড়ে, আগামীর বাংলাদেশে অবশ্যই কোরআনের রাজ কায়েম হবে, এতে কোনো সন্দেহ নেই। এটা কায়েম করতে গেলে মসজিদে বসে হুক্কুর হাঙ্কার করলে হবে না। বিশাল বড় টুপি, ওর উপরে পাগড়ি, বিশাল বড় দাড়ি, বিশাল বড় জুব্বা পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির দিলে হবে না। আপনাকে কর্মী হয়ে ময়দানে কালকে থেকে কাজ চালাতে হবে। বলেন না কেন? যারা আলেম তারা জমা থেকে ময়দান পর্যন্ত এটা তুলে ধরবে, কোরআন দিয়ে দেশ চালালে কেমন দেখা যাবে, অন্যায় অপরাধ শতভাগ কেমনে বন্ধ হবে যদি আগামীর বাংলায় কোরআনের রাজ কায়েম হয়। এই জন্য যারা আলেম মসজিদ থেকে ময়দান পর্যন্ত তারা এটা তুলে ধরবে, আর সাধারণ আম জনতা যারা, তারা জান আর মাল দিয়ে কোরআনের রাজ কায়েমের পক্ষে যারা, তাদের সহযোগিতা করবে। সূরা নাজমের 39 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ বলেন ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা চেষ্টা করে তাই পায়। এই যে 10% কথা বললাম, 92% মুসলমান যদি জানার মাল নিয়ে চেষ্টা করে, আগামীর বাংলায় আমরা কোরআন দিয়ে দেশ চালাতে চাই, বিশ্বাস করুন চেষ্টা করার কাজ আপনার, আর উপর থেকে 10% সেট আপ দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর সব কারবার করে দেওয়ার দায়িত্ব আল্লাহর। আপনি সূরা রদের 11 নম্বর আয়াতের মাঝখান দেখবেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন কোন জাতি গোষ্ঠী কওমের ভাগ্যের পরিবর্তন আমি আল্লাহ করি না যতক্ষণ না তারা নিজেরাই নিজের ভাগ্যের পরিবর্তন না করে। কে বলছেন? আল্লাহ। বলেন, আপনি ঘরে বসে থাকবেন, প্রতিদিন 10 পারা করে কোরআন পড়বেন, সুমা খাবেন, কপালে লাগাবেন, মসজিদে গিয়ে ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ বেশি বেশি করে পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের জিকির সর্বদা করবেন। এই করলে আগামীর বাংলায় কোরআনের রাজ কায়েম হবে না। আপনি যদি আগামীর বাংলায় দেখতে চান যে কোরআন দিয়ে দেশ চলছে, আপনাকে অবশ্যই মর্দে মুজাহিদের মতো করে কর্মী হয়ে কাজ করতে হবে। এই জন্য চাই আল্লাহ জান, চাই আল্লাহ মাল। আর আল্লাহর পথে যদি কেউ চেষ্টা চালায়, শতভাগ আল্লাহ তাকে সফল করে দেয়। আপনি সূরা নাহলের শেষ অংশে দেখবেন, আল্লাহ তাআলা সূরা আনকাবুতের শেষ অংশে আপনি দেখবেন, এখানে আল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার পথে যারা চেষ্টা করে, কি করে? বলেন 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 বলেন। আল্লাহ বলেন যারা আমার পথে আমার বিধান কায়েমের জন্য চেষ্টা করে, আমি আল্লাহ তাদের পথ সহজ করে দিই।
এই জন্য আমাদের কাজ হবে চেষ্টা করা, আর ওপর থেকে পথ বাকি ফিল আপ করবার কাজ কার? আমি আপনি মাত্র এই ময়দানে, এই জমিনের একজন কর্মী, পাইট, কিষান, কামলা। আপনার আমার চেষ্টা করা এই কাজ, এটা যদি হয়েও যায় তাও বিল বেতন দেবে কে? আর এটা যদি শতভাগ নাও হয়, আপনার আমার পুরস্কার দেবেন কে? বলেন। এই জন্য কোরআনের রাজ কায়েমের পক্ষে আমরা থাকতে চাই। আল্লাহ যেন আমাদের আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মতো কবুল করে। আজকের পর থেকে আমাদের সবার চাওয়া থাকবে, আল্লাহ আমি যেন কোরআনের রাজ কায়েমের কর্মী হয়ে মরতে পারি। আমার মরণ যেন 10 বছর বিছানায় কাঁদরিয়ে না হয়। আমার মরণ যেন বিভিন্ন ভাবে, যেভাবে মানুষের হচ্ছে ওইভাবে না হয়। আমার মরণ যেন হয় কোরআনের রাজপথে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে খাব্বাব আল্লাহর ছিল তারা অতি প্রিয়, শামিল করে নিও। মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর জীবনী আপনারা সবাই জানেন। তিনি আল্লাহর কাছে বারবার দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমাকে তুমি শাহাদতের মরণ দিও। আরে ভাই, 10 বছর বিছনায় কাতরিয়ে মরার চেয়ে শাহাদতের মৃত্যু এ কি সবার হয়? বলেন না কেন? আমরা সবাই মরবো, কিন্তু আমাদের মরণ যেন হয় শাহাদতের। কারণ শাহাদতের মৃত্যুটা এটা খুব ইজিলি ভাবে হয়। পিঁপড়া কামড়ালে যেরকম একটু ব্যথা লাগে, এর চেয়েও যারা আল্লাহর দিন কায়েমের পক্ষে, আল্লাহর বিধান কায়েমের পক্ষে মারা যায়, তাদের মৃত্যুতে যন্ত্রণায় এর চেয়েও কম হয়। এই জন্যই তো আদম আলাইহিস সালাম থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী রাসূলেরা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ শহীদি মরণ দিও, শহীদি মরণ দিও। আমরা কি সেই শহীদি মরণ চাই না? বলেন। শহীদদের কোনো হিসাব নেই। শহীদদের কি নেই? আরো জোরে বলেন। আমরা যেন সবাই আগামীর বাংলায় কোরআনের রাজ কায়েমের পক্ষে, আমরা যেন প্রত্যেকেই কর্মী হিসাবে কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদের কবুল করে, এবং এই ময়দানটাকে যেন আল্লাহ কোরআনের রাজ কায়েমের জন্যে, এ দেশটাকে যেন আল্লাহ তাআলা আমাদের জন্য উপযোগী করে দেন। কোরআনের রাজ কায়েমের পক্ষে যারা কাজ করছে, সকল ষড়যন্ত্রের বাধা বিপত্তির হাত থেকে আল্লাহ যেন এদেরকে হেফাজত করেন। আমিন বলেন। দরুদ ও সালাম মানবতার মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে 21 নম্বর আয়াত পড়েছি। আমি কি ব্যাখ্যায় যাব না শেষ করে দেব? থাকবেন ততক্ষণ? একটু জবান খুলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা কোন সূরা? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস। এখানে শুধু হুজুরকে আল্লাহ ডাক দেয়নি, আমাকে ডাক দেয়নি, ওনাকে ডাক দেয়নি, দুনিয়ার সব মানুষকে আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। কে ডাকছেন? বলেন। আল্লাহ কিন্তু ডাক দিয়ে বসে না, এবার আল্লাহ কাজ দিলেন, অবুদু, তোমরা আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার বিধান মানো। কে বলছেন? তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ সম্বোধন করলেন, তোমরা আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার বিধান মানো। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি তোমাদের রব, তোমাদের ওই জন্যই সৃষ্টি করেছি। আজ হয়তো আমরা মনে করছি আমাদেরকে আল্লাহ দুনিয়ায় বানিয়েছে,
ব্যাংকে কোটি কোটি টাকা জমিয়ে রাখবো, শত শত বিঘা জমির মালিক হব। ক্ষমতার চেয়ারে যখন বসেছি মরার আগ পর্যন্ত আমি থাকব। বিশ্বাস করুন আমার আল্লাহ দুনিয়ায় আপনাকে এই জন্য পাঠায়নি। এই যে ভাই, আমি এইগুলো সব সহ্য করতে পারি না। দুনিয়ায় আল্লাহ মানুষকে পাঠিয়েছে আপনি দেখবেন শুধু তার দাসত্ব গোলামি, তার বিধান মানার জন্যে। আপনি মরে মরে বড় ফ্ল্যাট করবেন, ব্যাংকে শত শত কোটি কোটি টাকা জমিয়ে রাখবেন, আপনি শত শত বিঘা জমির মালিক হবেন, ক্ষমতার চেয়ারে বসেছে না, আর উঠবেন না। এই জন্যে না, আমার আল্লাহ দুনিয়ায় আপনাকে পাঠিয়েছে তার দাসত্ব গোলামি, তার শতভাগ বিধান মানার জন্যে। এ কথা কার? এখন আপনি যদি মানেন আপনি সফল, আর যদি না মানেন আপনি কিন্তু বিফল।